দেখো দূরে দেখতে পাচ্ছ একটা টিলা টাইপের, ওটা কি করে যাওয়া যায় আই ডোন্ট নো। এবং টিলার উপর দুজনকেও দেখতে পাচ্ছি আমি। আজকে একটা প্লেস উদ্ধার করবোই করবো। রিয়েলি এটা হচ্ছে প্রেম করার জায়গা। কোথায় লাগছে ব্যথা? এই গায়ে গায়ে উঠে বসে আছে, কিরকম লাগে। কোথায় ব্যথা লাগছে? ভেটকি মাছে এত টেস্ট না, এর টেস্ট লাগবেই না মুখে, সত্যি অসম লাগছে। কিন্তু ভেটকি মাছ হলে আরো ভালো লাগবে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি ক্যামেরাটা সার্ভিসিংয়ে দেবো। এটা হচ্ছে আমার ক্যানন G7X Mark II। ও মাকো ব্যাটারি লাগানো নেই, সো ব্যাটারিটা লাগাতে হবে। ওয়েট, এই দেখো এইখানে দেখতে পাচ্ছ, এখানে প্রচুর পরিমাণে ডাস্ট জমেছে এই জায়গাটায়। তোমরা দেখতে পাবে না বিকজ এটা আমাদের পসিবল না এটা দেখা। এইটা ক্লিন করতে যাবো এবং এর মধ্যে একবার সমুদ্রে নিয়ে গেছিলাম, বালি ফালি ঢুকে গেছিলাম। আমি দোকান থেকে কিনেছিলাম ক্যাননের শপ থেকে, লাস্ট পিস ছিল এটা। এখন তোমরা পাবে নাকি জানি না, বাট অনলাইনে অবশ্যই এটা অ্যাভেলেবেল আছে। আর আমার ডেসক্রিপশানে দেখো, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে কিনতে পারো, তাহলে কিছু অন্তত ডিসকাউন্ট পাবে। এটা 2 বছরের ওয়ারেন্টি আছে। আর আমি ঠিক এটা কিনেছিলাম হচ্ছে আগের বছরের 25শে ডিসেম্বরের কাছাকাছি। সেই ব্লগটাও আছে আই বাটনে, তো চাইলে দেখতে পারো। তুই কি বেরিয়ে গেছিস? কোথায় বসে আছিস? ঠিক আছে, আমি বেরিয়ে গেছি। ঠিক আছে, কোথায়? তো সুস্মিতা প্রচণ্ড রেগে গেছে, তোমরা দেখতে পেলে। প্রচুর দেরি হয়ে গেছে, আমাদের অনেক সকালে বেরোনোর কথা ছিল, বাট এখন আমার পৌঁছতে মেবি 1টা বেজে যাবে, কিন্তু আমাদের 11টার সময় বেরোনোর কথা ছিল। 2 ঘন্টা লেট। ঠিক আছে, এত রেগে থাকারও কিছু হয়নি, তবে তুই দেরি করেছিস। ঠিক আছে, তো একটা ব্যাড নিউজ আছে, যেটা হচ্ছে আজকে ক্যাননের সার্ভিস সেন্টার বন্ধ থাকে, যেটা আমি জানতাম না। গুগলে দেখে নেওয়া উচিত ছিল। শনি রবিবার বন্ধ থাকে, সোম থেকে শুক্র খোলা থাকে। মানে কি রাজার চাকরি করছে আমি জানি না। আবার বললাম 25শে ডিসেম্বর, এটা তো উইকডেজের মধ্যে আছে, আমার ছুটি থাকবে, তাহলে আমি যেতে পারবো সার্ভিস করাতে। বলছে না স্যার, 25শে ডিসেম্বরে ছুটি। মানে আমি কবে দেবো ক্যামেরাটা আই ডোন্ট নো। ভাবছি ইকো পার্কে যাবো। আবার কেন? তো কোথায় যাবো ইকো পার্ক ছাড়া? তো দেখি কোথায় যাবো, ডিসাইড করি। এটা হচ্ছে চিংড়িঘাটা, খুব সুন্দর জায়গা এবং ভালো লাগে এখানটায় বসতে। আর সামনে ওই জায়গাটা দেখতে পাচ্ছ, দূরে একটা পাহাড়ের মতন জায়গা দেখা যাচ্ছে, হয়তো বুঝতে পারছো না, বাট ওই জায়গাটা দেখে আমার একটা জায়গার কথা মনে পড়লো, যেটা আমি একটা ইউটিউব চ্যানেলে দেখেছি। সেটা হচ্ছে নুনের ভেরি। ঠিক আছে, একটাই ভিডিও আছে ইউটিউবে এবং সেটা খুব সুন্দরভাবে জায়গাটা রিপ্রেজেন্ট করেছে। তো ভাবলাম আমি একবার ঘুরে আসি নুনের ভেরি থেকে এবং তোমাদের একটা প্রপার রিভিউ দিই নুনের ভেরি নিয়ে। আর আজকে কোথাও যাওয়ার জায়গা নেই, ইকো পার্কে যাচ্ছি না, একটাই কারণ, বিকজ ইকো পার্কে ভাই মানে সাইড দিয়ে যাচ্ছি, পাশে দেখলাম মানে এত লোক না ভাই, যাওয়ার ইচ্ছাটাই চলে গেল। ঠিক আছে, তাকাতে পারছিস না, চশমাটা আনিস না কেন? চল। সো চিংড়িঘাটের এখান থেকে নুনের ভেরি বেশি দূর না, আমি গুগল ম্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যদি থাকে। চিংড়িঘাটের রাস্তা দূরে, ওই যে ওটা হচ্ছে চিংড়িঘাটের রাস্তা, আর এটা হচ্ছে আমাদের রাস্তাটা খারাপ। আর গুগল ম্যাপে যেটা দেওয়া আছে সেটা কাছাকাছি এনে তোমাদেরকে ছেড়ে দেবে। এবার তোমাদেরকে লোককে জিজ্ঞাসা করে খুঁজে নিতে হবে। চলে এসেছি, এখানে পিকনিক হচ্ছে অলরেডি। ওকে, তো ব্যাপারটা হচ্ছে যে আমরা যেটা ঢুকলাম তোমাদেরকে দেখালাম, মানে ওখানে 2 ধারে কাপড় দিয়ে আগলে দিয়ে বেড়ার মতন করে দিয়ে, ঠিক আছে, পিকনিক স্পট ভাড়া দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা স্পটে সবাই পিকনিক করছে, অনেকে এসছে এবং দারু ফারু খাওয়া হচ্ছে। ঠিক আছে, সো ক্যাওস, প্রচণ্ড ক্যাওস, আর গান ফান চালিয়ে একাকার। তো এই জায়গাটা এখনের জন্য নয়, এই ঝিলে বোটিং করা হচ্ছে। ঠিক আছে, এটা খুব ইন্টারেস্টিং জিনিস একটা এবং খুব ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি। তো আর সামনে দূরে দেখো একটা পাহাড়ের মতন আছে, তোমাদেরকে দেখাচ্ছি। ওইটাই আমার দেখার ইচ্ছা যে ভাই জিনিসটা কী জিনিস। আমাদের শহরের মধ্যে পাহাড়, দেখো দূরে দেখতে পাচ্ছ, এটা কি পাহাড় না কি ভাই? কলকাতার মধ্যে পাহাড়। এটাই অনেকদিন ধরে ভাবছিলাম এটাকে আমি এক্সপ্লোর করবো, বাট যাওয়া হয়নি। অ্যাডভেঞ্চারাস জার্নি। ঠিক আছে, ওই দিক দিয়ে আসলাম, ওদিকে কোনো রাস্তা সেভাবে ঠিকঠাক নেই, বাট ওই দেখো দূরে দেখতে পাচ্ছ একটা টিলা টাইপের, ওটা কি করে যাওয়া যায় আই ডোন্ট নো। এবং টিলার উপর দুজনকেও দেখতে পাচ্ছি আমি, আর এদিকেও রাস্তা আছে, বাট কি করে যায় এই রাস্তায়? দিক দিয়ে ঘুরে আসার মনে হয় কোনো রাস্তা আছে। হ্যাঁ, বাট এই জায়গাটা লিটারালি অসম, দারুণ লাগছে কিন্তু জায়গাটা। কিন্তু ওই জায়গাটা জানি না যেতে পারবো নাকি, বাট আই উইল ট্রাই। ওই যে আমরা যেখানে ছিলাম ওর পাশের রাস্তা হচ্ছে এটা দিয়ে যাওয়া যাবে না, বিকজ এইখানটায় এটা সরু রাস্তা। ঠিক আছে, আর চাষবাস হচ্ছে এখানটায়। তো উঠে দিবি না তো?
তো এতটা তুলে দিয়েছিলাম, ঠিক আছে। চ চ চ বস। তো এদিক দিয়ে যাওয়া যাবে না, বুঝতে পারলে, তো অন্য দিক দিয়ে ঘুরে বাইপাস দিয়ে মনে যেতে হবে। আজকে একটা প্লেস উদ্ধার করবোই করবো, এই প্লেসটা। আর এটাই হচ্ছে সেই জায়গা যেখানে বলছিলাম যে যেটার জন্য আমরা মেবি এসেছিলাম। এটা হচ্ছে এই জায়গা, দেখতে পাচ্ছ বোটিং টোটিং হচ্ছে এই জায়গাটায়। রাস্তাটা হচ্ছে পাশের রাস্তা, বাইপাসের রাস্তা ধরে এসেছি। আর ঢিপিটা ঠিক দেখো দূরে দেখা যাচ্ছে, ফ্যাসিনেটিং লাগছে দূর থেকে। বাট দেখি কীভাবে যাওয়া যায়। এভাবে 2 মাস ঘুরলো বলি তো ব্যাপারটা যেটা হচ্ছে সামনেই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের যে টিলা বা পাহাড় যেটা আমরা ভাবছি সেটা হচ্ছে এটা। আর এখানে দেখো গেট আছে একটা, ঠিক আছে, এবং গেটে তালা দেওয়া আছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছ এখানে সব ময়লার গাড়ি আসছে, ঠিক আছে। আর এখানে দেখো পুরো ময়লা ভর্তি। এখানটায় আমি দেখতে পাচ্ছি চারিদিকে ময়লা আর ময়লা। এখানটা একটা রাস্তার মতন দেখো সরু একটা জায়গা চলে যাচ্ছে। তো আমরা ভাবলাম এখানে রাস্তা আছে, তো রাস্তার দিকটা চাইলি, যেই গেটের সামনে তোমাদেরকে নিয়ে গেছিলাম সেই গেটের সামনে। তখন একটা লোককে জিজ্ঞাসা করলাম এটা কি, তো ওরা বললো এখানে একটা কি এখানে এখনো খোলেনি, এটা খুলবে, মানে কিছু একটা হয়তো এখানে দেখার জায়গা বা এখানে ঘোরার জায়গা এখানে তৈরি করছে এখানে। আর এটা মনে হচ্ছে পুরোপুরি জঞ্জাল দিয়েই তৈরি হচ্ছে, ঠিক আছে। তো বাড়ি থেকে একটু রিসার্চ করতে হবে ব্যাপারটা কী নিয়ে তৈরি হচ্ছে, তাহলে বোঝা যাবে, বুঝলে। আমার তো মনে হচ্ছে জঞ্জাল দিয়ে এটা হয়েছে। তোর কি মনে হয় এটা জঞ্জাল দিয়ে বানানো? জঞ্জালটাকে ওটাকে ঢাকার জন্য বা ওটাকে দিয়ে কিছু একটা ইনোভেটিভ কিছু করার চেষ্টা করছে। এটা চালাবি, স্টার্ট দিবি, ব্রেক মারবি না। রাস্তা চালিয়ে কনফিডেন্সটা তোর আনাতে হবে। বাট আমাদের মিশন ফেল্ড হয়ে গেল। আমরা ভাবলাম আমরা পাহাড়ের ওপর যাবো, আর আমরা দেখতেও পাচ্ছি 2-3 জন লোক পাহাড়ের ওপরে আছে। এটা পাহাড় নয়, জাস্ট ছোট্ট পাহাড় কলকাতার মাঝে। চালায় একটু জোরে চালায়, এত আস্তে কি চালায়। যেখানটা ছিলাম চিংড়িঘাটার কাছাকাছি একটা জায়গা আছে, সেটা হচ্ছে নলবন ফুড পার্কে আমরা এসেছি। আর পার্কে ঢোকার জন্য 30 টাকা করে এন্ট্রি ফি দিতে হয়। আর যদি রেস্টুরেন্টে যেতে চাও তাহলে হয়তো শুধু গাড়ির যে চার্জ, তোমার গাড়ি রাখার চার্জ, সেটুকু দিতে হবে, আর না হলে কিছু দিতে হবে না। বেসিক্যালি এটা হচ্ছে প্রেম করার জায়গা। আর ডিম ফিম পেরেছে মনে হয়। আমার হাঁসটা ডিম পেরেছে মনে হচ্ছে। তো দিস প্লেস ইজ লিট। জায়গাটা হচ্ছে ঝিলটা, যে ঝিলটা এতক্ষণ ধরে আজকে কেন্দ্রবিন্দু, ঠিক আছে। এর পাশাপাশি আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি, ঠিকই তো। খুব সুন্দর জায়গা এবং শান্ত জায়গা, এবং লোকজনে যে প্রেম করছে এটা আমি নিতে পারছি না। তোর কি কোথায় লাগছে ব্যথা? এই গায়ে গায়ে উঠে বসে আছে, কিরকম লাগে? ব্যথা লাগে। তুই ওদের মাঝখানে দৌড়ে ঢুকে যা, বলে আমিও বসবো, বলে মাঝখানে গিয়ে দুজনকেই ঠাক। ঠিক আছে, তুই দোলনা চড়তে এসছিস, এখানে খেতে এসছিস। এখানে একটা রেস্টুরেন্ট আছে যেটার নাম হচ্ছে ভুড়ি ভোজ। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ভুড়ি ভোজ রেস্টুরেন্ট। ঝিলের ঠিক পাশেই হচ্ছে আমরা এখানে বসেছি। দারুণ একটা এক্সপিরিয়েন্স। তোমরা কম খরচায় ফিশ ফ্রাই থেকে শুরু করে বিভিন্ন মাছের আইটেম এখানে এসে খেতে পারো। একটা ফিশ মোমো হবে, হবে না? ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, আর চিকেন পকোড়া, আর কিছু নেই এখন? আপনাদের এখানে ফিশ আইটেমগুলো বেশ ভালো লাগে, দ্যাটস ওয়াই। ঠিক আছে, এখান থেকে তাহলে ফিশ ফ্রাই হবে আর ফিশ ফিঙ্গার হবে, তাই তো? চিকেন পকোড়া। চিকেন পকোড়া দরকার নেই, ফিশই দরকার। তো তাহলে দুটো ফিশ ফ্রাই দিয়ে দিন। আচ্ছা, এটা আছে বাসা মাছের। হ্যাঁ, আর ভেটকি মাছের হলে 105 টাকা। বাসা মাছই নিয়েছিলাম আগেরবার বাসা মাছের নিয়েছিল। আর ভেটকি মাছের 105 টাকা। একটা বাসা মাছের দাও, একটা ভেটকি মাছের দাও। দুটো ফিশ ফ্রাই, একটা বাসা, একটা ভেটকি। আর এখানে অনেক কিছু আইটেম আছে, বাট সেগুলো এখন অ্যাভেলেবেল নয় ডিউ টু কোভিড, ঠিক আছে। কোভিডের জন্য এখন অনেক লোক কম আসছে, দ্যাটস ওয়াই অনেক আইটেম হচ্ছে না। ওদের মেনলি এখানে মনে হচ্ছে এই মেন কোর্সগুলোই এখানে খাওয়া বিক্রি হচ্ছে, যে এই যে রাইস, পোলাও, ডাল, মুড়ি ঘন্ট, এই যে চিংড়ি, এই যে সব আইটেমগুলো আছে, এই আইটেমগুলি এখন বেশি চলছে। মানে এখন দেখছি সবাই খাচ্ছে, ঠিক আছে, মানে লাঞ্চ করতে সবাই আসছে এখানটা। আমরা তো স্ন্যাক্স খেতে এসেছি এখানে। আগে একবার আসছিলাম আমরা, তো ফিশ ফ্রাই খেয়েছিলাম, তো ফিশ ফ্রাইটা খুব ভালো লেগেছিলো, দ্যাটস ওয়াই আবার ফিরে আসা। এই যে অ্যাম্বিয়েন্সটাই হচ্ছে দারুণ। এটার জন্যই কিন্তু আরও এই জায়গাটা মানে অপূর্ব। আর তোমরা জানো নলবন ফুড পার্ক এটা, এবং এখানে মানে ফিশারি নিয়ে কালচার হয়, দ্যাটস ওয়াই এখানে মাছ যেগুলো পাবে সেগুলো একদম মানে খাসা পাবে এবং মানে তাজা পাবে, ঠিক আছে, এবং খুব ভালো লাগে খেতে। তো আসুক আইটেমগুলো তোমাদেরকে একটা একটা করে সব দেখাচ্ছি। আর ওই দূরে, ঠিক আছে, আমাদের যে পাহাড় আজকে আবিষ্কার করতে চেয়েছিলাম সেই পাহাড়টা এখান থেকেও দেখা যাচ্ছে, এবং সানসেট হবে কিছুক্ষণ পরে। এটা বাসা মাছ, এটা বাসা, এটা ঝাঁপিয়ে পড়া যাক, কারণ আমি বেশিক্ষণ খাবারের সামনে থাকতে পারি না। তো ওটাও দিবি।
এটা হচ্ছে ভেটকি মাছ আর ওটা হচ্ছে বাসা, দারুণ খেতে। ভেটকি মাছটা পুরো লিট, দারুণ লাগে। দেবো না তোকে, দারুণ খেতে। ভেটকি মাছকে বাসা মাছ ভালো লাগবে? বাসা মাছ বাসি লাগবে। এটা হচ্ছে বাসা। আর মাছ কোনটা? আর মাছ আর মাছ? আমি মাছ অত বুঝি না, আর মাছকে বাসা মাছ খেতে জানি আমি, জাস্ট খেয়ে ভালো লাগে। তাদের তো বল। তুই বলে দিলি তো। কাসুন্দিটা দারুণ, নাক জ্বালা করছে, ওটা তো চাই। আর একটা কথা বলছি, ভেটকি মাছটা খেয়ে ওটা টেস্টই বুঝতে পারছি না, এত ভালো। তুই ওটা শেষ করে নে, নাহলে কিন্তু তুই এটা বুঝতে পারবি না টেস্ট। এটাই খেয়ে নিই আগে আমরা, তারপর এটা আমরা শেয়ার করে খাবো। এটাও ভালো, ভেটকি মাছে এত টেস্ট না, এটা টেস্ট লাগবেই না আমাকে। ও লুক এট দিস, জাস্ট লুক এট দিস। মাছটা আমার অতটা মোটা, কিরম দারুণ খেতে, পুরো ফ্রেশ, একটু মোটাও মোটাও দারুণ খেতে। এবং এই যে কোটিংটা আছে, কোটিংটা অনেকটা পাতলা, ওটার কোটিংটা অনেক বেশি ছিল। মাছ কম ছিল, 53 রুপিসে ওটা দিচ্ছে। ঠিক আছে, রিয়েল ভেটকি মাছ যদি খেতে হয় তো এখানটা কিন্তু আসতে হবে। হেভেন হেভেন। এটা একটা খাওয়াবি? আরো খাবি? আগেরটা নেই, হেভি খেতে। আমরা ভেটকি পাতুরি, ভেটকি না এটা বাসা পাতুরি, ঠিক আছে পাতুরি নিলাম, জাস্ট পাতুরিটা ট্রাই করে দেখি। আর ওখানে সেরকম কিছু আইটেম নেই, খোলতো। ওয়াও, তো এটার দাম হচ্ছে 60 টাকা, ঠিক আছে। তো টেস্ট দেখি কীরকম। বাসা মাছ আমার ওটা খেয়ে ভালো লাগলো না, তো এটা দেখি কীরকম হয়। সত্যি অসম লাগছে, কিন্তু ভেটকি মাছ হলে আরও ভালো লাগবে। অপূর্ব অপূর্ব, এবং গরম গরম হেভি লাগছে, জাস্ট মিট মিট। পাতুরি যেটা খেলাম, পাতুরিটা অসাধারণ ছিল। ভেটকি মাছের ফিশ ফ্রাই ওটা তো অনবদ্য ভাই, ভুলতে পারছি না। ওপর দিয়ে একটু জল জিরা দিয়ে দিচ্ছে, আর কাসুন্দিটাও সেরা ছিল, অপূর্ব খেতে। আর জায়গাটাও সেরা জায়গা, এখানটা এসে অবশ্যই ট্রাই করো যে জিনিসগুলো। প্লেসটা দেখানো ছিল অনেকদিন ধরে তোমাদেরকে, তো দেখিয়ে দিলাম। তো আই থিঙ্ক তোমাদের সবার ভিডিওটা ভালো লেগেছে। আজকে একটু ঘোরাঘুরি বেশি হয়ে গেছে, একটা কাজ করতে পেরেছিলাম, আরেকটা কাজ করলাম শেষ পর্যন্ত। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, পরবর্তী হয়ে যাচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, বাই।